আমার কাছে কেন জানি মনে হচ্ছে তারেক রহমানকে বাংলাদেশে আসতে দিচ্ছে না আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্য কেউ না। কারণ যদি তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আসে, তাহলে এই মুহূর্তে রাজনৈতিক যে অবস্থা আমাদের দেশে, যে সিচুয়েশন, সেটা পুরোটাই বদলে যাবে। শুধু বদলে যাবে না, আন্তর্জাতিক মহলে এটা নিয়ে প্রশ্ন উঠবে, বিশেষ করে ইউকে অ্যামনেস্টি। আপনাদের 111-এর কথা মনে আছে? 111-এ তার জিয়া পরিবারের সাথে কি ঘটেছিল, কি পরিমাণ অমানবিক নির্যাতন করে তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। প্ল্যান করা হয়েছিল সে যাতে আর কখনো রাজনীতি না করে, তাকে বিদেশে চলে যেতে বাধ্য হতে হয়েছিল। জিয়া পরিবারটাকে পুরোটাই ডিস্ট্রয় করে দিতে চেয়েছিল। এখন যদি তারেক রহমান বাংলাদেশে ফিরে আসে এবং তারেক রহমানের পার্টি বিএনপি এত সবচেয়ে বড় দল, এখন বাংলাদেশের সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। বিএনপির যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে ডক্টর মোহাম্মদের জনপ্রিয়তা ভাটা পড়ে যাবে। শুধু ভাটা পড়বে না, বিএনপির সমস্ত নেতাকর্মী রাজপথে নেমে আসবে। তখন এই যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটাতে তারা অক্ষম হবে এবং এটা টেকেল দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস পারবে না, সেই ক্যাপাবিলিটি তার মধ্যে নাই। শুধু তাই না, এখানে আরেকজনের লাভ আছে, সেটা হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলামকে এখনো আমরা নির্বাচন করার মতো একটা বড় দল বলতে পারি না, কারণ তারা পুরনো বন্দোবস্তে আছে, তাদের মধ্যে কোনো পরিবর্তন নেই, তাদের কোনো জনমত এখনো তৈরি হয় নাই। সুতরাং তারা ভোট চুরির জন্য, আপনারা অলরেডি দেখে ফেলেছেন, তারা ভোট চুরির আয়োজন করছে, প্ল্যাটিং করছে। তো আন্তর্জাতিক মহল থেকে শুরু করে অন্যান্য যত কারচুপি হয়েছে এই পর্যন্ত, তারেক পরিবারের সাথে, জিয়া পরিবারের সাথে যা কিছু ঘটেছে, সবকিছু এক্সপোজ হয়ে যাবে, যেটা সামাল দেয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সম্ভব না। আমার কাছে মনে হচ্ছে সেই কারণেই হয়তো তিনি চাচ্ছেন না যে তারেক রহমান এখন এই মুহূর্তে বাংলাদেশে আসুক। কারণ তিনি যদি চাইতেন, তিনি তার সিকিউরিটি নিশ্চিত করতে পারতেন, কিন্তু তিনি ইচ্ছে করেই করছেন না। এটা না করে তার মায়ের সিকিউরিটি, তার মায়ের দিকে খেয়াল করছে, তার চিকিৎসা নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করছে। এটা আমাকে সন্দেহ জুগিয়েছে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর